সবার নিয়ে যে ভালো হয়েছে তো। এখন এখন যারা অন্যায় করেছে তারা সাজা পাবে এখন। সব দেখি এখন কি করে সব। এখন আমার ছেলেকে যে মার্ডার করেছে, আমার মার কোল খালি করে দিয়েছে। কারো মার কোল যেন আমার মতন খালি না হয় আর। আমার তো হয়েই গেছে। এখন চাই সবাই শান্তভাবে থাকুক, এরকম না হয়। কিন্তু আমি সাজা চাই ওদের। ওদের সাজা আমার দরকারি, ওদের সাজা দিতেই হবে। ওদের আমি ছাড়বো না। আমার এটাই বক্তব্য। বিজেপি নেতৃত্ব তো আপনাদেরকে কথা দিয়েছেন যে সাজা হ্যাঁ, সাজা দেবে বলেছে। তা দেখি এখন ওদের আশায় তো আছি আমি। 5 বছর থেকে তো ওদের আশায় আছি। ওরা তো বলেছে দেবে, এখন দেখি কি করে। কিন্তু আমি ওদের সাজাই চাই, ওদের আমি ছাড়বো না। সরকার গঠন করলো বিজেপি, হ্যাঁ, তো কোথাও কি খুশি যে এখন কি মনে একটু আরো বেশি? এখন তো খুশি, কিন্তু খুশি থাকলেও আমাদের ভয় আছে ভিতরে। খুশি তো আছি, এখন কে কোথা দিয়ে কী করবে সেটাও তো একটা ভয় আছে। একবার হয়ে গেছে, সে মনের আতঙ্ক তো আর যায় নাই। এই 5 বছর ধরে আতঙ্ক রয়ে গেছে এখনো। আতঙ্ক তো আছেই। আতঙ্ক না থাকে, চোখের সামনে ওইসব দেখতে হয়েছে, আতঙ্ক তো থাকবেই। ঘটনার পর তো বিজেপি একাধিক নেতৃত্ব আপনার বাড়িতে এসেছিল। হুম, তারা কি কোনো কথা বলেছে আপনাদের সঙ্গে যে সাজা পাবেই? হ্যাঁ, ওরা বলেছে যে সাজা ওদের দেবে। ওরা কথা বলে গেছে, শহীদের কাছে ওরা প্রতিজ্ঞা করে গেছে যে 3 মাসের মধ্যে ওদের সব জেলে ঢুকাবে, সব 3 মাসের ভিতরে। যাদের যাদের নামে এফআইআর করা হয়েছিল তারা কি এখনো গ্রামে ঘুরে বেড়ায়? গ্রামে ছিল, কিন্তু এই ভোটের পরের থেকে না এই গ্রামে এখন। ওদের কথা না, এতদিন ঘুরেই বেরিয়েছে এখানে। পুলিশ এই প্রশাসন একদম কেউ কিছু বলতো না, কিছু করতো না? ওদের ওদের কিছু বলতো না, বলতে আবার ঘুরে বেড়ায় নাকি? ওদের কেউ কিছুই বলতো না। ওদের বললে ওরা আবার সাহস পায়, ওরা তো সবাইকে হুমকি দিয়েই যেত, সবাইকেই। এইবারও যদি জিতে যেত ওরা ছাড়তো না। ভোটের আগে আপনাদেরকে কি আর কোনো না, এইবারে কিছু বলে নাই। এবারে কিছু বলেনি? না। এই গ্রামে হয়েছিল হুমকি বা কাউকে দিয়েছে তৃণমূল? হ্যাঁ, লোককে দিয়েছে, লোককে তো দেবে। লোকে পতাকা ধরিয়েছে, এই করেছে ওই করেছে। আমাদের করে নাই, কিন্তু লোকের উপরে আছে। এই গ্রামের মধ্যেই করেছে? হ্যাঁ, ওদের ভয় নাই তো, ওরা করবে এটা। শহীদ বেদি রয়েছে এখনো পর্যন্ত আপনাদের, তো ওখানে কি? শহীদ বেদি ভেঙে দিয়েছিল একবার, তারপর আবার ঠিক করেছে। এই 1 বছর হলো ঠিক করেছে। এটা ভেঙে দিয়েছিল তো এটা। তৃণমূল ভেঙেছিল? হ্যাঁ, তৃণমূল লোক দিয়ে ভাঙা করেছে। শহীদ বেদি ছিল নাকি, ভেঙে দিয়েছিল শহীদ বেদি। এখন কি আরো বেশি মানে আশ্বাস পাচ্ছেন যে রাজ্যে সরকার গঠন হয়েছে এবং এখন আশ্বাস পাবে। এখন এখন তো জানি যে ওদের কিছু হবেই। এখন এখন আমাদের আশা আছে যে এখন কিছু হবে, কিন্তু হবার মধ্যে আমাদের ওই আতঙ্কটা আছে, এইটাই যা। আতঙ্কটা তো থেকেই যাবে না। এখন 6 মাস 1 বছর না গেলে এরকমই থাকবে, আতঙ্ক তো থাকবেই। 5 বছর হয়ে গেল দেখতে দেখতে। হ্যাঁ, 5 বছর হলো। কোথাও কি মনে আশা আরো বেশি বাড়ছে যে এবার শাস্তি পাবে কি ওরা? শাস্তি তো এবার পাবেই। আমরা শাস্তির জন্যই এতদিন আছি। শাস্তি ওরা পাবেই এইবার। এইবার ওদের আর ছাড় নাই, এইবার শাস্তি ওরা পাবেই। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, কি বলবেন, কেমন লাগছে আপনার? ভালো লেগেছে। মুখ্যমন্ত্রী হয়েছে উনি, আমাদের খুবই খুশি হয়েছে আমরা। উনি আমাদের ভালোর জন্যই তো হয়েছে, সবার ভালো হবে তার জন্যই হয়েছে।